সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে, শেখা যাবে। আজকের প্রসঙ্গটি হলো রূপ। রূপ এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এর বেশ কিছু অর্থ রয়েছে, যেমন মূর্তি, শ্রী, সৌন্দর্য, আকার, প্রকার, ধরন, চেহারা ইত্যাদি। রূপ শব্দটি এসব অর্থ প্রকাশ করে থাকে। কিন্তু কথা হলো, এই শব্দটি যখন অন্য শব্দের বা শব্দাংশের আগে ব্যবহৃত হয় তখন তার দুরকম উচ্চারণ হয়। কোনো কোনো শব্দে এটি রূপ থেকে যায়, অর্থাৎ রূপ অক্ষুণ্ণ থাকে, আবার কোনো কোনো শব্দে দেখা যায় সেটি রূপও হয়ে যায়। তো আমরা সেটাই আজকে দেখব। এমন কিছু শব্দ বলবো যেগুলোতে রূপ থাকে, আবার এমন কিছু শব্দও বলবো যেগুলোতে রূপও হয়। প্রথমে রূপ অক্ষুণ্ণ থাকে এমন কিছু শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। প্রথমেই রূপকথা, রূপগুণ, রূপচাঁদ, রূপচাঁদা, রূপটান, রূপদান, রূপধারণ, রূপধারী, রূপরেখা, রূপশালী, রূপহীন, রূপচর্চা ইত্যাদি। আপনারা লক্ষ্য করেছেন যে সব কটি শব্দেই রূপ অক্ষুণ্ণ আছে। এবারে বলবো যেগুলোতে রূপ হয়ে যায়। প্রথমেই রূপকল্প, রূপকার, রূপজীবিনী, রূপজীবী, রূপতৃষ্ণা, রূপবতী, রূপবান, রূপভেদ, রূপমঞ্জরি, রূপময়, রূপমাধুরী, রূপলাবণ্য ইত্যাদি। সবকটি শব্দে রূপ হয়ে যাচ্ছে। কাজে এই বিষয়গুলো আসলে মনে ধরে রাখার বিষয়, স্মৃতিতে ধরে রাখতে হবে। সব উচ্চারণ নিয়ম বিধি মেনে হয় না। যেগুলো হয় না সেগুলো আমরা অবশ্যই স্মৃতিতে ধরে রাখব বা মনে রাখব, তাহলে সেটি আর ভুল হবে না। তো আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। খোদা হাফেজ।